এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তৃণমূল নেতার পাটক্ষেত, যে পাটক্ষেতের মাটি খুঁড়তে বস্তা বস্তা টাকা বেরিয়ে এসেছে। এরকম 5 বস্তা ভর্তি টাকার বস্তা উদ্ধার করেছে পুলিশ। তৃণমূল নেতার পাটক্ষেত খুঁড়তে এরকম বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছে। এখন এই টাকার পরিমাণ কত তার গোনা শুরু হয়েছে। মাটি খুঁড়তে বেরিয়ে এলো টাকা ভর্তি বস্তা, ট্রলি ব্যাগ। বাদুরিয়ায় তৃণমূলের পুরপ্রধানের যে চাষের জমি, সেখানে টাকার পাহাড় উদ্ধার হলো। মাটি খুঁড়তে বেরিয়ে এলো ট্রলি ব্যাগ এবং 5 বস্তা ভর্তি টাকা। এই টাকা গোনার জন্য এবার কাউন্টিং মেশিন নিয়ে আসা হয়েছে, অর্থাৎ টাকা গোনার কাজটা এইবারে শুরু হবে। কথা বলবো, সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। সমীরণ, কোথা থেকে কিভাবে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হলো? এই কম্পিউটার সেন্টার থেকে গতকালকে 80 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। তার পাশাপাশি ত্রাণের 4,500 ত্রিপল উদ্ধার হয়েছিল। ঠিক সেখানেই এলাকার বাসিন্দারা বারবার অভিযোগ করছিল যে তৃণমূল পরিচালিত পুরসভার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য আবাসে ব্যাপকভাবে দুর্নীতি করেছেন এবং তার কাছে কোটি কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন। সুতরাং 80 লক্ষ টাকা উদ্ধারের পর তাদের দাবি ছিল যে সেখানে আরো পরিমাণ টাকা মজুদ রয়েছে। সেই মতো ওই কম্পিউটার সেন্টারের পেছনে আজকে তল্লাশি চালানো হয় দুপুরবেলা। সেখানে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে বাটুলডাঙ্গা এলাকায় সেই পাটক্ষেতের ভেতর থেকে মাটি খুঁড়ে 5টি টাকা ভর্তি বস্তা উদ্ধার হয়েছে। সেই বস্তাগুলো নিয়ে যাওয়া হয়েছে, এখন গোনা প্রক্রিয়া চলছে। বিপুল পরিমাণ টাকা আছে বলে মনে করা হচ্ছে। টাকাগুলো গোনা না হওয়া পর্যন্ত মোট কত পরিমাণ টাকা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে যেটা দীপঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ, যে আবাসে দুর্নীতি হয়েছিল বাদুরিয়া পরিষেবায় গত কয়েক বছর ধরে, এই নিয়ে বিরোধীরা সরব হয়েছিলেন, এলাকার বাসিন্দারা সরব হয়েছিলেন যে গরিব মানুষের টাকা জোর করে নেওয়া হয়েছিল ঘর পাইয়ে দেওয়ার নাম করে। সেই দুর্নীতির টাকায় তিনি এভাবে নিজের কম্পিউটার সেন্টার এবং ওই সেন্টারের পেছনে বাটুলডাঙ্গা এলাকায় পাটক্ষেতে বস্তা ভর্তি করে মজুদ রেখেছিলেন। যেহেতু গতকালকে টাকা বিপুল পরিমাণ 80 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল, সেই কারণে আরো টাকা এরা সরিয়ে দেওয়ার জন্যই বস্তা ভর্তি করে মাটিতে পুঁতে রেখেছিল, এমনটাই মনে করা হচ্ছে। দীপঙ্কর ভট্টাচার্যকে এই বিষয়ে জেরা করা হবে। ইতিমধ্যেই তাকে 6 দিনের পুলিশ হেফাজত পেয়েছে বাদুরিয়া থানার পুলিশ। গতকাল থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে 80 লক্ষ টাকা যেটা তার কম্পিউটার সেন্টার থেকে উদ্ধার হয়েছিল তার উৎস কি, এবং তার পাশাপাশি আজকে নতুন করে বাটুলডাঙ্গা এলাকায় যে পাটক্ষেত থেকে যে টাকা উদ্ধার হলো বস্তা ভর্তি টাকা, তারই উৎস কি সেটা জানার চেষ্টা করে। তবে এই মুহূর্তে পুলিশ যেটা জানার চেষ্টা করছে যে 5 বস্তা যে টাকা তার পরিমাণ কত, তার জন্য টাকা গণনার মেশিন নিয়ে আসা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে গণনা প্রক্রিয়া শুরু হবে এবং তখনই জানা যাবে যে এই টাকার পরিমাণ কত। শুভজিৎ। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো।